সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা গত 2-3টি পর্বে দেখেছেন রাঙামাটি ভ্রমণের কাহিনী। আজও রাঙামাটির কিছু দৃশ্য রয়েছে, তবে রাঙামাটি জেলায় অন্তর্গত কাপ্তাই বাঁধে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। কাপ্তাই বাঁধ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবে। আগের দিন আমরা শুভলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ সহ বেশ কিছু পর্যটন এলাকা ঘুরেছি। আর পরের দিন অর্থাৎ আজ আমরা রাঙামাটি শহর থেকে বেরিয়ে প্রথমে বড়াদাম ঘুরেছি, যা গত পর্বেও আপনাদের দেখিয়েছি। তারপর আমরা রওনা দিলাম কাপ্তাই বাঁধ দেখার জন্য। বাঁধ দেখার জন্য আমরা গিয়ে কি দেখলাম সেটি আপনাদের শেয়ার করব। আপনারা জানেন কাপ্তাই বাঁধ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প। এটি 1957 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই বাঁধটি কর্ণফুলী নদীর উপর অবস্থিত এবং এটির মাধ্যমে কর্ণফুলী হ্রদ তৈরি হয়েছে, যা বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। 1950-এর দশকে গোড়ার দিকে পাকিস্তান সরকারের অধীনে কাপ্তাই বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়। উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন এবং সেচ ব্যবস্থায় উন্নতি করা। এটির নির্মাণ শুরু হয় 1957 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজে সহায়তা করে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, যাকে শর্টে বলা হয় USAID, এবং কিছু বিদেশি প্রকৌশলীও ছিলেন এই প্রকল্পে। 1962 সালে কাপ্তাই বাঁধের কাজ সম্পন্ন হয় এবং এটিকে উন্মুক্ত করা হয়। এটি কর্ণফুলী হ্রদের সৃষ্টি করে, যা প্রায় 725 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কাপ্তাই বাঁধ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। এটি কর্ণফুলী নদীর উপর নির্মিত এবং দেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের কেন্দ্রবিন্দু। কাপ্তাই বাঁধকে কেন্দ্র করে যে জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা রাঙামাটি যাওয়ার পর আমাদের উদ্দেশ্য ছিল ফেরার সময় অর্থাৎ চিটাগাং যাব। তবে চিটাগাং যাওয়ার আগে রাঙামাটি থেকে সরাসরি আসবো কাপ্তাই বাঁধে। আমরা সেই অনুযায়ী চলে এলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা ঢুকতে পারলাম না, কারণ আমাদের বলা হলো আগে থেকে অনুমোদন নিতে হবে, অর্থাৎ জেলা প্রশাসকের কাছ থেকে লিখিতভাবে আবেদন করতে হবে। জেলা প্রশাসক অনুমতি দিলে তবেই কাপ্তাই বাঁধে পরিদর্শন করা যাবে। যে কারণে আমাদের হাতে সময়ও ছিল না যে আমরা ফিরে গিয়ে আবার রাঙামাটিতে অনুমোদন নিয়ে আসব। আমরা পরে না দেখেই ফেরত আসলাম। আমরা চলে গেলাম চিটাগাং। আমাদের কাপ্তাই বাঁধ দেখার সেই ইচ্ছাটি পূরণ হলো না। হয়তো ভবিষ্যতে কোনো দিন যদি সেই ইচ্ছা পূরণ হয় তখন আপনাদের শেয়ার করব। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।
আল্লাহ হাফেজ।